বন্ধুরা, আগামী মাসেই কেন্দ্রীয় সরকার তার নতুন বাজেট পেশ করতে চলেছে। তবে এই নতুন বাজেটে গরিবদের জন্য কি কি ঘোষণা করবে মোদি সরকার, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। বন্ধুরা, আগামী মাসেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। চলতি বছরে লোকসভা নির্বাচন থাকার কারণেই ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছিল। এবার সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। প্রতিবারের মতোই এবারও আসন্ন বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। তবে তার আগে অন্তর্বর্তী বাজেটে কি কি বড় ঘোষণা করা হয়েছিল তার দিকে একবার দেখে নেওয়া যাক। আয়কর 2024-25 অর্থবর্ষে অন্তর্বর্তীকালীন বাজেটে আয়করের কাঠামোয় কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন কর পরিকাঠামোয় আগে যে ছাড়ের পরিমাণ 2.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 3 লক্ষ টাকা করা হয়েছিল তাই কার্যকর করা হয়েছিল। কর ছাড়াও 2 লক্ষ থেকে বাড়িয়ে 7 লক্ষ টাকা করা হয়েছিল। অন্তর্বর্তী বাজেটে নতুন কর পরিকাঠামোকেই ডিফল্ট ট্যাক্স সিস্টেমে পরিবর্তিত করা হয়। এবারে আয়করের পরিকাঠামোয় পরিবর্তন আনা হতে পারে বলেই প্রত্যাশা জনগণের। স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে ঘোষণা। অন্তর্বর্তী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে 89,155 কোটি টাকা বরাদ্দ করা হয়। একই সঙ্গে 2047 সালের মধ্যে অ্যানিমিয়া মুক্ত দেশের মিশনও ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে দেশে 157টি নতুন নার্সিং কলেজ তৈরি করেন অর্থমন্ত্রী। 2014 সালের ক্ষমতায় আসার পর থেকে সরকার 157টি মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে বলেই জানিয়েছেন তিনি। এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বাড়াবে কিনা তার দিকেই নজর রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা। কেন্দ্রের অন্যতম সফল প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বাড়িয়ে 79,000 কোটি টাকা করা হয়েছিল অন্তর্বর্তী বাজেটে। গত বছরের বাজেটে এই খাতে বরাদ্দ হয়েছিল 48,000 কোটি টাকা। এবারের বাজেটে নতুন কি ঘোষণা হয় তাই দেখার। কৃষিক্ষেত্রে গ্রামীণ অঞ্চলে কৃষিক্ষেত্রে নতুন উদ্যোগ প্রতিদের অনুপ্রাণিত করেছিল এগ্রিকালচার অ্যাক্সেলেরেটর ফান্ডের ঘোষণা করা হয়। এর পাশাপাশি কৃষি ক্রেডিটের টার্গেটও বাড়িয়ে 20 লক্ষ কোটি টাকা করা হয়। পশুপালন, দুগ্ধ, মৎস্য প্রতিপালনে বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছিল। এবার কৃষকদের জন্য নতুন কি ঘোষণা করা হয় তার দিকেই নজর থাকবে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার ঘোষণা করা হয়েছিল অন্তর্বর্তীকালীন বাজেটে। মৎস্যজীবী, মাছ বিক্রেতা ও ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের আর্থিক সাহায্যের জন্য 6,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। এবার নতুন কোনো ঘোষণা করা হয় কিনা তাই দেখার। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে বাজেটে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনেক কিছুই ঘোষণা করা হতে পারে। এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো রকম অ্যানাউন্সমেন্ট হয়নি। তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এবার টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার প্রত্যেকের অ্যাকাউন্টে। এবার 12,000 টাকা করে আপনারা বছরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় পাবেন। তো বন্ধুরা, এই 12,000-এর যে কিস্তির টাকা, সেই কিস্তির কিছু টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যারা পেয়েছেন তাদের জন্য এটি সুখবর, যারা পাননি অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।